আজকের এই ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী 5.1 পর্ব নাম্বার হচ্ছে 11 নাম্বার পর্বে 23 নাম্বার অঙ্কটি সুন্দরভাবে সমাধান করব এবং এর আগের অঙ্কগুলো যারা দেখুনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রথমেই লিংকটা দেওয়া থাকবে। তো এখানে একটি গাড়ি ঘন্টায় মানে কি 1 ঘন্টায় মানে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং ঘন্টায় অর্থাৎ 1 ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। গাড়িটি মোট 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করলে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূরে গিয়েছিল এইটা আমাকে বের করতে হবে। ঘন্টায় কত কিলোমিটার? 60 কিলোমিটার। ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূরে গিয়েছিল এইটা বের করতে হবে। তো যেহেতু আমরা জানি না কতটুকু দূরে গিয়েছিল, ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূরে গিয়েছিল আমরা জানি না, সেটা আমরা মনে মনে ধরে নেব। সেই জন্য লিখবো মনে করে ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায় x কিলোমিটার। আমরা কিন্তু জানি না, যেহেতু আমরা জানি না সেই জন্য মনে মনে ধরে নিব ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায় x কিলোমিটার। তো ঘন্টায় যদি 60 কিলোমিটার যদি x কিলোমিটার যায়, এখন আমরা বের করব ঘন্টায় 40 কিলোমিটার। তাহলে আমরা লিখব অতএব ঘন্টায় 40 কিলোমিটার বেগে যায়। তো আমাদের গাড়িটি টোটাল মোট কত কিলোমিটার যায়? টোটাল হচ্ছে আমাদের 240 কিলোমিটার যায়। আর এদিকে 60 কিলোমিটার বেগে আমাদের কতটুকু জানি আমরা দূরত্বে যায়? x কিলোমিটার যায়। এখন যদি আমরা 240 কিলোমিটার থেকে যদি আমাদের 60 কিলোমিটার বেগে যে x কিলোমিটার যায় এটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দেই, তবেই কিন্তু আমাদের 40 কিলোমিটার বেগে যে অবশিষ্ট পথ যায় এইটা আমরা পাবো। সেই জন্য আমাদের টোটাল কিলোমিটার থেকে আমাদের 60 কিলোমিটার বেগে যে যায় x কিলোমিটার এইটা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমরা ঘন্টায় 40 কিলোমিটার বেগে কত কিলোমিটার যায় সেটা আমরা পাবো। তাহলে কত কিলোমিটার পাবো? 240 থেকে x বিয়োগ করা যায় না, তাহলে আমরা এটাই কিন্তু হবে, অর্থাৎ ঘন্টায় 40 কিলোমিটার বেগে যায় 240 মাইনাস x কিলোমিটার। তারপর আমরা লিখব প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে এই জায়গার মধ্যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায় কত? x মিটার। আর এদিকে ঘন্টায় 40 কিলোমিটার বেগে যায় কত কিলোমিটার? 240 মাইনাস x। এবং এই দুইটায় লক্ষ্য রাখো, এই দুইটায় আমাদের ইকুয়েশন করলে ইকুয়েশন করলে আমাদের টোটাল কয় ঘন্টায় আসবে? 5 ঘন্টায় আসবে। অর্থাৎ আমাদের 60 কিলোমিটার বেগে যায় x কিলোমিটার, যেহেতু 60 কিলোমিটার সেই জন্য আমরা 60 দ্বারা কি করব? ভাগ করব 1 কিলোমিটার বের করার জন্য। আবার এই পাশে প্লাস দিব মোট, যেহেতু গাড়িটি মোট 5 কিলোমিটার যায়। আবার 40 কিলোমিটার বেগে যায় হচ্ছে কত? 240 মাইনাস x, যেহেতু 40 কিলোমিটার বেগে যায় সেজন্য 40 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এবং এই দুইটা ইকুয়েশন করলে টোটাল গাড়িটির মোট কত ঘন্টা যায়? 5 ঘন্টা যায়। এই 5 এর সমান হবে, এই জন্য আমরা কি দিব? 5 দিব। বিষয়টা আমি আবার ক্লিয়ার করি। ঘন্টায় 40 কিলোমিটার বেগে যায় x, তো লিখলাম x, যেহেতু ঘন্টায় 60 কিলোমিটার, 40 না, ঘন্টায় 60 কিলোমিটার যায় সেজন্য 60 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আর মোটের জন্য কি দিব? প্লাস দিব। আর 40 কিলোমিটার ঘন্টায় 40 কিলোমিটার বেগে যায় হচ্ছে 240 মাইনাস x কিলোমিটার, এইটাকে 40 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এবং এই দুইটা ইকুয়েশন করলে মোট কত ঘন্টা যায়? 5 ঘন্টা। 5 ঘন্টা সমান হবে। এখন এখান থেকে ইকুয়েশন করে যদি আমরা x এর মানটা বের করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায় এত কিলোমিটার। তো দেখো এখান থেকে আমরা x এর মানটা বের করি। প্রথমত এখান থেকে আমরা লসাগু নিতে পারি, 60 এবং 40 এর লসাগু। 60 আর 40 এর লসাগু প্রথম 2 দিয়ে ভাগ করা যায়, কতবার যায়? 30 বার, 20 বার, আবার 2 দ্বারা 15, 10, 2 দিয়ে ভাগ করা যায় না কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়, 3 আর হচ্ছে 2। এখন 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120। তাহলে আমাদের লসাগু হচ্ছে 120।
এখন হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ করতে হবে। তো 60 120 মধ্যে কয়বার যায়? 2 বার। 2 দ্বারা x কে গুণ করলে কি হবে? 2x হবে প্লাস, আর এখানে 40 যায় 60 120 মধ্যে 3 বার, 3 দ্বারা কিন্তু উপরে লবের সাথে গুণ, 3 গুণ 240 মাইনাস x সমান 5। বা এখানে 2x প্লাস 3 কিন্তু এইটার সাথে গুণ, 3 দ্বারা যদি 240 কে গুণ করি, 240 গুণ 3 720, 720 প্লাসে মাইনাসে মাইনাস, 3 দ্বারা x কে গুণ করলে কি হবে? 3x হবে। 120 ইকুয়াল টু কত? 5। তারপর বা এখন উপরে এখান থেকে 700 কত আছে? 20, আর 2x থেকে 3x বিয়োগ করলে কি থাকবে? 1x থাকবে। 120 ইকুয়াল টু 5। এখন আমরা কোনাকুনি আর গুণন করব। এটা নিচে 1 আছে, 1 দ্বারা আমরা উপরেরটাকে গুণ করলে উপরে যা আছে তাই হবে। আর 5 দ্বারা 120 কে যদি আমরা গুণ করি, 120 গুণ 5 ইকুয়াল টু 600। লিখলাম 600। বা মাইনাস এক্স, এটা মাইনাস এক্স রেখে দিলাম সমান 600 জায়গায় 600, এই 720 আছে প্লাস সমানের আর ডান দিকে আনলে কি হবে? মাইনাস হবে। বা মাইনাস এক্স ইকুয়াল টু 600 থেকে 720 বিয়োগ করতে হবে। 720 যদি বিয়োগ করি পাবো হচ্ছে মাইনাস 120। উভয় পাশে মাইনাস মাইনাস কাটা, তাহলে আমরা পাবো এক্স ইকুয়াল টু 120 পাবো। তাহলে আমরা বলতে পারি ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায় 100 কত কিলোমিটার? 120 কিলোমিটার যায়। তাহলে আমরা বলতে পারি অতএব 60 কিলোমিটার বেগে 60 কিলোমিটার বেগে 60 কিলোমিটার বেগে কত দূরে গিয়েছিল? এত কিলোমিটার গিয়েছিল। অথবা আমরা চাইলে এটা না লিখে যদি আমরা ডাইরেক্ট যদি এখানে আনসারটা লিখে দিই, যেমন x এর মান যত পাইছি এখানে আনসারটা লিখে দিই, তাহলে কিন্তু হবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আমি আবার বলি প্রথম থেকে। প্রথমত এখানে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ যায় সেটা আমরা জানি না, সেই জন্য আমরা লিখবো মনে করি ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায় x কিলোমিটার। তো 60 কিলোমিটার বেগে যদি x কিলোমিটার যায়, তাহলে এখানে 40 কিলোমিটার বেগে কতটুকু যাবে? টোটাল মিলে কত কিলোমিটার যায়? 240। তার থেকে যদি আমি 60 কিলোমিটার বেগে যে x কিলোমিটার যায় এটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা 40 কিলোমিটার বেগে কতটুকু যায় সেটা আমরা পাবো। এখন আমাদের কি করতে হবে? প্রশ্ন মতে যেহেতু মোট 5 ঘন্টায় যায় এত কিলোমিটার, মোট 5 ঘন্টায় কত কিলোমিটার যায়? এত কিলোমিটার যায়। সেই জন্য আমাদের এই দুইটা যোগ করতে হবে। দেখো আমাদের এখানে 60 কিলোমিটার বেগে যায় x, আর এটাকে 60 দ্বারা ভাগ করতে হবে, মোটের জন্য প্লাস দিব। আর 40 কিলোমিটার বেগে যায় এত, এটাকে 40 দ্বারা ভাগ দিব, ভাগ দিলে এই দুইটা যোগ করলে কত ঘন্টা হবে? 5 ঘন্টা হবে। তারপর এখান থেকে ইকুয়েশন করে আমরা x এর মানটা এইটা পেলাম, আর এটা হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যানসার। তাহলে আমরা বলতে পারি ঘন্টায় 60 কিলোমিটার বেগে এত কিলোমিটার গিয়েছিল। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা নেক্সট পর্বে আমরা লাস্ট যে একটা অঙ্ক বাকি আছে এইটা সমাধান করব।